চেষ্টা করার জন্য, ন্যায় বিচারের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমরা আইনি লড়াই করার জন্য, ওনার আইনজীবী হিসাবে নিয়োগের জন্য আমরা পিটিশন দিয়েছি এবং বিজ্ঞ আদালতে সে সাবমিশন আমরা রেখেছি। বিজ্ঞ আদালত খুব মনোযোগ সহকারে সে আমাদের বক্তব্যগুলো শুনেছেন। পরবর্তীতে উনি আদেশও দিয়েছেন যে সেটি আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর জন্য এবং সেখানকে পাঠানোর জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা মনে করি যে আমাদের মন্ত্রণালয় এবং সেই ব্যাপারে পারমিশন দিবেন এবং মামলা পরিচালনা করার জন্য, তাহলেই ন্যায় বিচার নিশ্চিত হবে। এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা জেনেছেন যে প্রায় 400 মামলা হয়েছে ঢাকা সিটিতে, হত্যা প্রচেষ্টা মামলা। সুতরাং ন্যায় বিচার পাওয়ার সকলেই হকদার। বাংলাদেশের সংবিধানের 27 অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার, আইনি নিশ্চয়তা থাকবে, কোনো বৈষম্যের শিকার হবে না। এবং সেই জন্যই আমরা মনে করেছি যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যায় বিচার পাওয়ার ওনার অধিকার আছে এবং অধিকার থেকে যাতে বঞ্চিত না করা হয়। যদি বঞ্চিত করা হয় তাহলে মানবাধিকার লঙ্ঘিত হবে। আমরা বিজ্ঞ আদালতে সে বক্তব্যগুলো দিয়েছে। আমরা মনে করি